करो उनको जितने आज़ाद किया देश, याद करो उनको जितने देश का बदला देश। सत्यि ताके स्मरण करते हैं जिनी देश के स्वाधीनतार जन्य देशेर स्वाधीनतार जन्य एगिए गेलेन से स्वाधीनता संग्रामीदेर अवश्यई स्मरण करा उचित। कारण आमरा जे आजके देशे बास करछि सेई देशेर स्वाधीनता सेई देशेर सौंदर्य जाराई एनेछिलेन ताराई परम श्रद्धेय, ताराई चिरस्मरणीय चिरबरणीय। सेरकमई एकजन बरणीय स्मरणीय एक स्वाधीनता संग्रामीर बाड़ीते तिनि हलेन हरिपद भौमिक। बाड़ी सबंगेई, सबंगे थेकेई तिनि सबंगेर जे स्वाधीनता संग्रामेर इतिहास रचना करेছিলেন, सबंगेर स्वाधीनता संग्रामेर अग्रदूत हिसाबे एसेছিলেন, जार हाथ धरे যুক্ত হয়েছিলেন বিবি দলে অনাথ বন্ধু পাঁজা শহীদ হয়েছিলেন। কিন্তু তার প্রথম যে বিবি দলের সংগঠন সেই সংগঠনের পুরোধা হিসেবে যিনি ছিলেন তিনি হলেন হরিপদ ভৌমিক। সাবং থানার বলরামপুর গ্রাম, এই গ্রামেই জন্মেছিলেন বিখ্যাত দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী হরিপদ ভৌমিক। আজ তার বাড়িতে চলেছি, শুনবো অনেক কথা আর দেখব তার বাস্তু ভিটে, যেখানে তার জন্মের পর শৈশব কেটেছে। আর এই জায়গাতেই জন্মগ্রহণ করে এই মাটিকে করেছেন পবিত্র। সেই মাটিতেই আজ পদার্পণ করেছি। শুধু তাই নয়, এই বাস্তুভিটিতেই চরণধুলি মিশে আছে অনেক স্বাধীনতা সংগ্রামীর। আমরা যতখানি জানি সবংয়ে বিপ্লবী আন্দোলনের যে সূচনা হয়েছিল তার প্রতিকৃতি ছিলেন কিন্তু হরিপদ ভৌমিক। এমনকি আমাদের সবংয়ের যিনি শহীদ অনাথ বন্ধু পাঁজাকে উনি বিবি দলের সঙ্গে যুক্ত করেছিলেন, এটা আমরা জেনেছি। কিন্তু আপনার কাছে জানতে চাইব যে ওনার যে 11 বছর কারাবাস, প্রায় 11 বছর তো 5 মাস, ওই কারাবাসের পর অর্থাৎ 46 সালে উনি কারাবাস থেকে মুক্তি পান, শেষ মুক্তি পান। তারপর 47 আমাদের দেশ স্বাধীন হয়। তারপর ওনার যে কর্মকাণ্ড সেটা কিন্তু আমরা কেউ জানতে পারিনি, সেটাই আপনার কাছে আমরা শুনবো। আপনি তার সুযোগ্য পুত্র, আপনি সমস্ত জানবেন আর আমাদের জানাবেন। আমরা তো সবংয়ে এটা খুব জানতে ইচ্ছে করে। এতে লাইব্রেরিতে উনি অবৈতনিকভাবে ছিলেন, তো ওখানেই দীনেশগুপ্তের সঙ্গে ওনার আলাপ হয় এবং ওনারা তখন স্কাউট বলে একটা স্কাউট সমিতি বলে ওনারা তৈরি করেছিলেন, বয় স্কাউট তৈরি করেছিলেন। তো ওনাদের কথাবার্তা হতো। দীনেশগুপ্তের সঙ্গে পরিচয় হওয়ার পরে ওনারা তখন ভাবলেন একটা যদি আরো একটু ভালো সংগঠন করা যায়। তখন কাঁসাই নদীর ধারে ওনারা সবাই মিলে আরো কয়েকজন, হরিপদ ভৌমিক থেকে শুরু করে দীনেশগুপ্ত আরো অনেকে, আমি বলে দিই, উনি লাইব্রেরিতে ছিলেন। লাইব্রেরিতে ছিলেন মানে কি, উনি তখন টাউন স্কুলের ছাত্র। প্রথম দীনেশগুপ্ত এসে ঢাকা থেকে এসে উনি প্রথম 5 জনকে রিক্রুট করেন। প্রফুল্ল ত্রিপাঠী, ফণী কুণ্ডু, বাবা হরিপদ ভৌমিক, বিমল রায়, একজন হলেন বীরেন দাস, 5 জন লাইব্রেরি করছেন। তখন এদের কথা ছিল যে এইরকম নানা রকম কার্যক্রমের মধ্য দিয়ে বিপ্লবী সংস্থাটাকে বাঁচিয়ে রাখা। সেজন্য তারা কি করতেন, কুস্তির আখড়া করেছিলেন, লাঠি খেলা, এইসব নানা রকম জিনিস, রনপা চড়া, এইসব জিনিসের মধ্য দিয়ে এইসবগুলো হতো। আর তার সাথে লাইব্রেরি একটা করা হয়েছিল, যে লাইব্রেরি লাইব্রেরিয়ান সকলের সঙ্গে যোগাযোগ রাখার জন্য লাইব্রেরি, এবং সেই লাইব্রেরিতে পড়াশোনা, সেটা 1924 সালের পরে। 1927 আর 1928-এ হরিপদ ভৌমিককে পাঠানো হয়েছিল কাঁথিতে বিবি দলের সংগঠন ওখানে তৈরি করার জন্য। 1927 সালে রিক্রুটমেন্ট হয়েছে। তারপরে 1928 সালে ওকে পাঠানো হলো কাঁথি। মানে আমার বাবা তখন 1927 সালের শেষের দিকে খুব অসুস্থ হয়ে পড়লেন এবং ম্যানেঞ্জাইটিস হয়েছিল, এবং সেই ম্যানেঞ্জাইটিস দুরারোগ্য রোগে কোন রকম তিনি সুস্থ হলেন। সুস্থ হওয়ার পর দাদুকে বোঝালেন, মানে তখন বাবা ম্যাট্রিকুলেশনের ছাত্র, মানে দশম শ্রেণী।
আর কাঁথিতে গিয়ে দশম শ্রেণীতে ভর্তি হয়েছিল। কাঁথিতে গিয়ে কাঁথি স্কুলে গিয়ে উনি দশম শ্রেণীতে গিয়ে ভর্তি হলেন এবং সেখানে গিয়ে কন্টাই স্কুলে গিয়ে ভর্তি হলেন এবং আমার দাদুকে বুঝিয়েছিলেন, আমাকে ডাক্তার বলেছে সমুদ্র তীরবর্তী অঞ্চল বুঝিয়ে ওখানে ওই জন্য কলেজে ইন্টারমিডিয়েট সায়েন্স ISC তে ভর্তি। আমাদের বাড়িতে মেজর সত্যগুপ্ত থেকে আরম্ভ করে নেতাজির খুব ঘনিষ্ঠ লোক মেজর সত্যগুপ্ত, আর হরিদাস দত্তকে তো আমরা জ্যাঠামণি বলতাম এবং কলকাতায় গিয়ে উঠতাম তার বাড়িতে। ছদ্মনাম ধারণ করেছিলেন উনি ছদ্মনাম যে দুবার ছদ্মনাম ধারণ করে উনি পীর বক্স হিসেবে উনি যাচ্ছেন, কেননা বাবার এই জায়গাটায় একটা লেখা ছিল HPV। এই HPV যেমন একই কথা হরিপদ ভৌমিক, তো একই কথা এইভাবেই ওর কার্যক্রম ছিল। সবংয়ের স্বাধীনতা সংগ্রামের যিনি পথিকৃৎ তিনি হলেন হরিপদ ভৌমিক। আজ হরিপদ ভৌমিকের বাড়িতে এসে ওনার স্মৃতিচারণা করলাম। ওনারই সুযোগ্য পুত্র জয়ন্ত প্রকাশ ভৌমিক, ওনার বাড়িতে এসেছি। তো উনি তার চারণা করলেন, সেই চারণায় উঠে এলো তার জীবনের নানা ঘটনা। সেই ঘটনাগুলো হয়তো আমরা বইয়ে পড়ি, কিন্তু যখন আমরা তার পরিবারের কারোর মুখ থেকে যখন শুনি, সে স্মৃতিচারণা সত্যি একটা অন্য মাত্রা পায়। তো দেখলাম যে তার স্বাধীনতা সংগ্রামের জীবনে 11 বছর 5 মাস কারাবাস করেছেন। জীবনের বেশিরভাগ সময়টাই তার সমাজসেবার কাজেই তিনি আত্মনিয়োগ করেছেন। যখন তিনি দেশে মুক্তি আন্দোলনে ছিলেন, সেই মুক্তি আন্দোলনের প্রাক্কালে দেশের যে অবস্থা ছিল তা খুবই শোচনীয়, কিন্তু যখন দেশ স্বাধীন হলো তখন তিনিও হলেন মুক্ত। আর সেই মুক্ত জীবনে এসে তিনি আবার লেগে পড়লেন দেশের সমাজ সেবায়। এক করলেন রাস্তাঘাট, হসপিটাল, স্কুল। আর ভারত সরকার তাকে 25 বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতার, তখনকার ইন্দিরা গান্ধী তাকে একটা তাম্রপত্র দিয়েছেন। সেই তাম্রপত্র এখন ওনার বাড়িতে উনি দেখালেন। জমিদার বাড়ির ছেলে, কিন্তু ঐশ্বর্য আর সুখ বাদ দিয়ে তিনি সারা জীবন নির্বাহ করেছেন স্বাধীনতা সংগ্রামে। সবংয়ের মাটি ছিল একেবারে উর্বর মাটি, যেখানে জন্মেছিলেন অনাথ বন্ধু পাজার মতো শহীদ, যেখানে জন্মেছিলেন হরিপদ ভৌমিকের মতো স্বাধীনতা সংগ্রামী। সেই মাটি তো সত্যিকারের উর্বর মাটি, তাই সবংবাসী হিসাবে সকলের গর্ববোধ করা উচিত।